হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি একটা ই-কমার্স ওয়েবসাইটে কি কি কাজ করণীয় সমস্ত কিছুর উপর ভিত্তি করে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, এবং টোটালি এটার একটা লাইভ প্রজেক্ট আমার ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য। এবং আশা করি আপনারা এ থেকে সবাই যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং সেটা তৈরি করব ওয়ার্ডপ্রেস দিয়ে। ওকে, লেটস গো। আমি অলরেডি আমার সি প্যানেলে প্রবেশ করছি। আমার সি প্যানেল অনেকগুলো ওয়েবসাইট আছে এই একটা সি প্যানেলেই। তবে আমি আরেকটা মানে সাবডোমেন ক্রিয়েট করে একটা ওয়েবসাইট তৈরি করব, এবং এটা আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে কিছু আমি একটা প্রিমিয়াম থিম ইউজ করব। অবশ্যই আমি এই প্রিমিয়াম থিমটা আপনাদেরকে সরবরাহ করব, কিন্তু এটা আপনার প্রফেশনালি ভাবে ব্যবহার করতে যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। তো এটা প্র্যাকটিস পারপাস আমি আপনাদেরকে দিব। আর সে থিমটা হচ্ছে মাটফরি। তো মাটফরি ডেমো। আচ্ছা, মাটফরি থিম, এই থিমটা দিয়ে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। এই ই কমার্স ওয়েবসাইটটা আমরা এই থিমটা দিয়ে তৈরি করব। তো দেখতে পাচ্ছেন মাটফরি থিম $60 থেকে $29 ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এটা 50% ডিসকাউন্ট মেবি এসে পড়ছে। তো এই এই থিমটা অস্থির একটা থিম। তো এখানে আপনারা এখান থেকে কিনতে পারবেন, এখানে এড টু কার্ট। তো আমার মানে অলরেডি কিনাই আছে, সো আমি এটা আগেরটাই ইউজ করব, আমি এটা ইউজ করব না। তো দেখেন মাটফরি অনেকগুলা ডেমো আছে। এখানে দুইটা পেজ বিল্ডার দিয়ে তৈরি করা হয়েছে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা ডব্লিউপি বেকারি। আমি অবশ্যই এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করে দেখাই দিব। আমি ডব্লিউপি বেকার ইউজ করবো না, কারণ এটা সম্পর্কে আমি যথেষ্ট বেশি ধারণা নাই, কারণ আমি এলিমেন্টর সম্পর্কে অনেক বেশি ধারণা আছে আমার। তো এলিমেন্টর শেখা হবো। আর এখানে অনেক ডেমো আছে অনেক, এবং মোবাইলে ভার্সনগুলো জটিল। মোবাইল ভার্সনের জন্যই আর কি এই থিমটা আমার কাছে অস্থির লাগে। দেখেন নিচের অপশনগুলা, মোট কথা এই থিমটা পুরাই অস্থির। আপনারা এটা ব্ল্যাক ফ্রাইডে হয়তো উপলক্ষে হয়তো এটা 50% ডিসকাউন্ট $29 এখানে থেকে আপনারা কিনতে পারবেন। তো চলেন লেটস গো, আমরা কাজে চলে যাই। তো এখানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু তৈরি করব, আমার অলরেডি অনেকগুলো ডোমেন এড করা আছে। আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। সাবডোমেন বলতে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের উপলক্ষে আমি এখানে একটা ওয়েবসাইট তৈরি করব। তো ওকে, সার্চ দিই। তো এখানে আমি সফটওয়্যারগুলো লিখে সার্চ দিলে হবো, বা এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে হবো। দেখেন সফটওয়্যারগুলো লিখে সার্চ দিলে সফটওয়্যারগুলো মানে অ্যাপস ইনস্টলার নামে আসতেছে। এখানে আমরা ক্লিক দিলাম, এখানে অনেকগুলো সিএমএস আছে। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, অবশ্যই আমি সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলা ইনফরমেশন দেখা যাইতেছে। তো আমি এখান থেকে কি ভার্সন অবশ্যই আমি লেটেস্টটা নিব, যেহেতু ইনস্টল করব লেটেস্ট ভার্সনটাই নিব। এবং এখানে বলতেছে এইচটিটিপি নিব কিনা, এরকম কিছু একটা সামথিং। তো এখানে আমার ডোমেন সিলেক্ট করার অপশন বলতেছে, এখানে আমি যে কোনো একটা ডোমেন সিলেক্ট করব। তো আমি আমার ক্লায়েন্টে যে ডোমেনটা দিয়ে কাজ করছে সেই ডোমেনটাই এখানে সিলেক্ট করব, বিকজ এই ডোমেনটাই আওয়ার ডোমেন। তো এই ডোমেনটা আমি সিলেক্ট করলাম, এবং এখানে আমি কিছু লিখবো। মানে যেহেতু এই ডোমেনে অলরেডি একটা ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইটটা আবার তৈরি করতেছি, সো আমি একটা ডিরেক্টরি বলে দিব যে এই ওয়েবসাইটটা কোথায় হবে। এখানে ডিরেক্টরি, এখানে যদি ডোমেন সিলেক্ট করা থাকতো তাহলে আমরা এই ডোমেনে যদি কিছু না থাকতো বা ইনস্টল করা না থাকতো তাহলে আমরা এখানে কাজ করতাম। বাট এটাতে যেহেতু আমরা একটা ডিরেক্টরিতে ইনস্টল করব, অবশ্যই আমি এখানে কিছু একটা লিখবো। তো আমি এখানে কি লিখতে পারি, সংক্ষিপ্ত কিছু একটা, না আই মিন আমার আমি এখানে সিস দিলাম, সিস। তো আমি এটা দিতে পছন্দ করি, এর জন্য সরি দিই, আই মিন সিজি দিই, সিস। তো এখানে আমি সিস দিলাম। তার মানে আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করব, তো এইভাবে ভিজিট করতে হবে। দারুচিনি এখানে আসতেছে, দারুচিনি ডট, সরি ডট দিতে হবে না, এখানে আমি কি দিচ্ছি, সিস, SIS। এইভাবে আমি ভিজিট করতে হবে। আমাকে ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি তাহলে আমাকে এইভাবে ভিজিট করতে হবে, কারণ আমি লাস্টে একটা ফোল্ডারের ভিতরে আমি ফুল ওয়েবসাইটটা রাখতে চাই সিস, ডোমেনে পরে সিস। এখানে এই ওয়েবসাইটটা আমি যেহেতু একটা ওয়েবসাইট অলরেডি এখানে তৈরি করা আছে,
এবং এর জন্য এটা এমটি পেজ দেখাইতেছে, বাট এটা আমি সিস নামে একটা ডিরেক্টরি তৈরি করে এবং আমি এটাকে ইনস্টল করব। এবং সাইডে টাইটেল থাকবো কি, সাইডে টাইটেল মেবি দারুচিনি দেই। এগুলা পরবর্তীতে চেঞ্জ করা যাবে সমস্ত কিছুই। সো এগুলো আমি বেশি না হই, এবং আমি এখানে অবশ্যই পাসওয়ার্ডটা হাইড করে দিব। এই পাসওয়ার্ডটা অবশ্যই আমি ইউজ করব না। পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি এখানে আবার এই মেইলটা দিতে পারি এই সাইডে, কারণ আমার সমস্ত ইনফরমেশনগুলা এই মেইলে আবার চলে যাবে। এবং আমি অবশ্যই ডাটাবেজে একটা নাম চেঞ্জ করে দিব, অ্যাডভান্স অপশন। এখান থেকে ডাটাবেজের নামটা আমি চেঞ্জ করে দেই, sys2 ইয়া। এখন আমি চিনবো এই ডাটাবেসটা, পরবর্তীতে যেহেতু আমি ডিলিট করে দিব। এখানে কিচ্ছুই সিলেক্ট করার দরকার নেই, খালি পাসওয়ার্ডটা দিলাম। এবং মেইল অবশ্যই আপনারা কারেক্ট মেইল দিবেন, এটা কারেক্ট মেইল না। এখানেও আবার সেম মেইলটা দিবেন, তাহলে সমস্ত ইনফরমেশনগুলো আপনার মেইলে চলে যাব। তো আমি এখানে কিছু না দিয়া আমি এখন এটাকে ইনস্টল করি। ইনস্টল, এটাকে সেভ করতে বলতেছে না, আমি এটাকে সেভ না করি, সরি এখানে ডাটাবেস নাম বেশি হয়ে গেছে গা। সো এর জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি ডাটাবেস নামটা একটু কমিয়ে দেই, কারণ এখানে 7 অক্ষর নিতে হবে। মেবি কি বলছিল এখানে 7 অক্ষর, মানে 7 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। অলরেডি এখানে আছে 1 2 3 4 5 6 7, তার মানে 2টা লাগবে। তো এখানে যেভাবে আছে সেভাবেই থাক। ডাটাবেস নেমটা আমি এটা চেঞ্জ করতেছিলাম, আসলে এটা না, ডাটাবেস হচ্ছে মেবি এটা হচ্ছে ডাটাবেস। দেখেন ডাটাবেস নেম, তো এটা ডব্লিউপি যেভাবে আছে এভাবেই থাক। ডাটাবেস নেমটা ছোট করতে বলতেছে, হ্যাঁ মেবি এবার পারফেক্ট। আর এখানে ডব্লিউপি থাক, সমস্ত কিছু ডিফল্ট থাক। আমি ভুল করতেছিলাম, আমি নিচে ডাটাবেস লিখতেছিলাম, এর জন্য এটা হইতেছিল না। তো ডাটাবেসটা কারেক্ট, সমস্ত কিছু পারফেক্ট, পাসওয়ার্ড সমস্ত কিছু দেওয়া শেষ হয়েছে। মেবি পাসওয়ার্ডটা আমি এখন পরিবর্তন করব, দেন আবার পাসওয়ার্ড দেওয়া শেষ, ডান, সমস্ত কিছু শেষ। এখন আমি এটাকে ইনস্টল করব, দেখি এখানে আবার কি সমস্যা। আপনাদের বুঝতে হবে, যদি এরকম সমস্যার সম্মুখীন হন কি ভুল হইতেছে, এটা আপনাকে পরে পরে বুঝতে হবে। ওকে, অলরেডি ইনস্টল ডান। এখন যদি আমি একটু ভিজিট করি ওয়েবসাইটটা দেখতে কিরকম একটু দেখি। দেখেন আমাদের দেখেন daruchini.com/sys, তার মানে এটা আমাদের ওয়েবসাইট। দেখেন এটা এলোমেলো একটা ওয়েবসাইট দেখা যাইতেছে। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা থিম ইনস্টল করা, এবং এটা বিশ্রী দেখা যাইতেছে। ওকে, নো প্রবলেম। আমি এটাকে এখন লগইন করব। তো আমি যখনই কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করব, অবশ্যই আমি স্ল্যাশ দিয়ে wp admin দিব। wp admin এইভাবে দিতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এইভাবে আপনাকে দিতে হবে। তো এটাকে অবশ্যই ভিতরে গেলে ওয়েবসাইটের পরে /wp admin, এভাবে আমি ভিতরে গেলাম। তার মানে আমি মানে আমার যেখান থেকে কন্ট্রোল করব সেখানে যাব, অবশ্যই যাব। তো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই, এবং আমি লিখছিলাম admin। অবশ্যই আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই admin। ওকে, তার মানে আমি ওই সময় যেটা অ্যাডমিন লিখছিলাম ইউজার নেম, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, অবশ্যই সেভ করে রাখবো। তো দেখেন যখনই আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, একবারে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস আসলো। এবং দেখেন এই সামনে একটু বিশ্রী দেখা যাইতেছে, যখনই আমি ড্যাশবোর্ডে কাছে এগুলা হিবিজিবি দেখা যাইতেছে। অবশ্যই আমার এটা পছন্দ না। অবশ্যই আমি এখানে স্ক্রিন অপশন থেকে এগুলা তুলে দিব, কারণ আমার এগুলা দরকার নেই। একদম ফ্রেশ, কুল, ভালো লাগতেছে না, খুব ভালো লাগতেছে। তো এইভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো। আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।